আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকে আমাদের টেন্স লার্নিং এর ২ নাম্বার ভিডিও। পার্ট 1 টা ছিল প্রেজেন্ট টেন্স নিয়ে। তোমরা যারা পার্ট 1 টা দেখোনি তারা অবশ্যই পার্ট 1 টা আগে দেখে নিবে। ওটার ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আজকে হচ্ছে পার্ট 2 পাস্ট টেন্স নিয়ে। সো লেটস স্টার্ট। হোয়াট ইজ পাস্ট টেন্স? আমি একটু শর্ট করে বলে রাখি, টেন্স আমরা জানি ৩ ধরনের: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট বর্তমান, পাস্ট অতীত, ফিউচার ভবিষ্যৎ। আর প্রত্যেকটা টেন্সই আবার ৪ প্রকারের হয়ে থাকে। তো আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। পাস্ট টেন্সও ৪ ধরনের: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো আমরা শর্টকাটে কিভাবে এই পাস্ট টেন্স গুলো মনে রাখতে পারবো সেটাই আমরা দেখি স্ট্রাকচার এন্ড এক্সাম্পল সহকারে। ওকে, তো আমরা শুরু করি পাস্ট ইনডিফিনিট দিয়ে। তো হোয়াট ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স? ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে, ধরো কোন একটা কাজ যেটা অতীতে সম্পন্ন হয়ে গেছে, অলরেডি অতীতকালে সেটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন বর্তমানের সাথে সেটার কোনো আর রিলেশন নাই। বর্তমানের সাথে তার কোনো সম্পর্ক নেই। অতীতে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। সেই কাজটা কি আমরা বলবো? পাস্ট ইনডিফিনিট। যেমন আমি যদি বলি সে গতকাল স্কুলে গিয়েছিল। সে গতকালই স্কুলে চলে গেছে। সেটার কাজ তার গতকালেই শেষ। এখন প্রেজেন্টের সাথে তার কোনো কাজ নেই। গতকালই তার কাজ শেষ হয়ে গেছে। এটাই হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, সো আমরা এখন পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা দেখি। ওকে, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে কি দিতে হবে? আমাদের একটা সাবজেক্ট। আমরা সবাই জানি প্রথমে যে কোনো সেন্টেন্সের শুরুতেই থাকে সাবজেক্ট। আর সাবজেক্টের পরে ভার্ব। সাবজেক্টের পরে আমরা দিব কি? ভার্ব। আর এইখানে হবে ভার্বের পাস্ট ফর্ম। এখানে হবে কি? ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্মটা কি আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। এবার আমি একটু শর্ট করে বলে রাখি। আমরা জানি একটা ভার্বের ৩টা করে ফর্ম থাকে। একটা হচ্ছে V1 যেটাকে বলি প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে V2 যেটাকে বলি পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে V3 যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রত্যেকটা ভার্বেরই ৩টা ফর্ম থাকে। যেমন ইট, এই ভার্বের V2 হচ্ছে এট, আর V3 হচ্ছে ইটেন। ওকে, তো এরকম ভাবে প্রত্যেকটা ভার্বেরই কি ৩টা ফর্ম থাকে। তো আমাদের পাস্ট ইনডিফিনিটে লাগবে ভার্বের পাস্ট ফর্ম, মানে V2 ফর্ম। কি লাগবে আমাদের? V2 টা লাগবে, এন্ড দেন অবজেক্ট। ওকে, সিম্পল না স্ট্রাকচারটা? ওখানে একটা সাবজেক্ট, দেন ভার্বের পাস্ট ফর্ম মানে V2 ফর্মটা লাগবে, দেন অবজেক্ট বা এক্সটেনশন যা থাকে সেটা। অলরাইট, সো আমরা এবার একটা এক্সাম্পল দেখি। আমি একটু আগেই যে সেন্টেন্সটা বলছি সেটাই আমরা দেখি। যেমন সে গতকাল স্কুলে গিয়েছিল। তো আমরা কি বললাম? সে গতকাল স্কুলে গিয়েছিল। কিন্তু সে, তো আমার এখানে সাবজেক্টটা কি? হি অর শি, যে কোনো একটা হতে পারে। তো আমরা এখানে কি? হি গিয়েছিল। গিয়েছিল ইংলিশ কি? যাওয়া মানে কি? যাওয়া ইংলিশ হচ্ছে গো। আর আমাদের এখানে লাগবে V2 ফর্ম। গো এর V2 হচ্ছে কি? ওয়েন্ট। গো এর V2 হচ্ছে ওয়েন্ট। V1 এ হচ্ছে গো, V2 হচ্ছে ওয়েন্ট, আর V3 তে গন। ওকে, তো আমাদের এখানে লাগবে V2 ফর্ম, তার মানে আমাদের লাগবে ওয়েন্ট। তো আমরা এখানে লিখবো হি ওয়েন্ট। ওকে, সে গিয়েছিল। কোথায় গিয়েছিল? টু স্কুল। টু স্কুল। সে স্কুলে গিয়েছিল গতকাল। তো আমরা এখানে লিখে দেবো ইয়েস্টারডে। ইয়েস্টারডে। ওকে, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। সহজ না বিষয়টা? দ্য স্ট্রাকচারটা জানা থাকলে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারবো। এটা হচ্ছে সিম্পল পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটকে আবার সিম্পল পাস্ট টেন্সও কিন্তু বলে। ওকে, পাস্ট ইনডিফিনিটকে আবার সিম্পল পাস্ট টেন্সও বলতে পারি। তো ইজিভাবে আমরা দেখলাম পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। অলরাইট, তো এবার আমরা নেক্সটে মুভ করি, পাস্ট কন্টিনিউয়াস। ওকে, নেক্সট আমরা দেখি পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কথাটার মানেই কিন্তু কোন একটা কাজ চলছে, চলছে, চলমান অবস্থায়। তো পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে অতীতে কোন একটি কাজ কিছু সময় ধরে চলছিল। ওকে, অতীতে কোন একটা কাজ কিছু একটু সময় ধরে চলতেছিল। যেমন সে ভাত খাইতেছিল। কি বললাম? সে ভাত খাইতেছিল, মানে কিছু সময় ধরে সে খাচ্ছিল ভাতটা। তো সে ভাত খাইতেছিল। আবার সে বইটি পড়তেছিল। তো আমি কি বললাম? পড়তেছিল। এই যে কিছু সময় ধরে যে কাজটা হচ্ছিল, এটা কিন্তু অতীতে, সব কিন্তু অতীতের কথা হচ্ছে, যেহেতু আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করতে।
তো এইটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমরা চিনব কিভাবে? বাংলায় যখন কোনো সেন্টেন্সের আগে আমরা তেছিল, তেছিলাম, তেছিলেন, ওকে, এই ওয়ার্ডগুলা দেখব। বাংলায় কোনো সেন্টেন্সের আগে যখন আমরা দেখব তেছিল, তেছিলাম, তেছিলেন, এই ওয়ার্ডগুলো যখন আমরা দেখব সেটাই হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অলরাইট? তো এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা দেখি। ওকে, শুরুতেই দিব আমরা সাবজেক্ট। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে একটু অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। পাস্ট ইনডিফিনিটে কিন্তু কোনো অক্সিলারি ছিল না, সাবজেক্টের পরেই ভার্ব ছিল। সেম ভাবে কিন্তু এখন পাস্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। কি অক্সিলারি ভার্ব? পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, যে কোনো একটা, হয় ওয়াজ না হয় ওয়্যার। দেন এরপরে ভার্ব। কন্টিনিউয়াসে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে, তার মানে ভার্বের V1টাই হয়, আর তার সাথে একটা আইএনজি। কন্টিনিউয়াস মানে কিন্তু ভার্বের সাথে আইএনজি দিতে হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। যে কোনো কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস কথাটার মানেই হচ্ছে ভার্বের সাথে একটা আইএনজি দিতে হবে। অলরাইট, সো ভার্বের সাথে আইএনজি দিলাম, দেন অবজেক্ট। ওকে, শুধুমাত্র আমাদেরকে এখানে একটা অক্সিলারি ভার্ব অ্যাড করতে হবে আর ভার্বের সাথে একটা আইএনজি অ্যাড করতে হবে। সিম্পল না? এবার আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন যেটা আমি বলছিলাম যে সে পড়তেছিল। কি বললাম আমি? সে পড়তেছিল। তো আমরা এটা এবার ইংলিশ করে দেখি। শি, ওকে, শি, এরপর একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, ওয়াজ অথবা ওয়ার। বাট আমরা কোনটা ইউজ করব? ওয়াজ ইউজ করবো নাকি ওয়ার ইউজ করবো? তো আমি একটা জিনিস শর্ট করে বলে রাখি, যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে তখন ওয়াজ, আর যখন সাবজেক্টটা প্লুরাল হবে তখন ওয়্যার। ওকে, সো যখন কিনা সিঙ্গুলার হবে তখন ওয়াজ, আর যখন কিনা প্লুরাল হবে তখন ওয়্যার। যেমন আই কি সিঙ্গুলার, আই এর সাথেও ওয়াজ। তারপরে শি সিঙ্গুলার, একজন, শি এর সাথেও ওয়াজ। হি সিঙ্গুলার, হি এর সাথেও ওয়াজ। দে, দে কি প্লুরাল, তো প্লুরাল দে এর সাথে ওয়্যার। তো সিঙ্গুলার হলে ওয়াজ আর প্লুরাল হলে ওয়্যার। শুধুমাত্র একটা এখানে ডিফারেন্স, সেটা হচ্ছে ইউ। ইউ কি? ইউ কিন্তু সিঙ্গুলার, বাট ইউ সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ইউ এর সাথেও ওয়্যারই হয়। এই একটা একটু ব্যতিক্রম, এটা তোমরা মনে রাখবা যে ইউটা সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ইউ এর সাথে ওয়্যার হয়, ইউ ওয়্যার। ওকে, এইটাই জাস্ট একটু ব্যতিক্রম। তার বাকি যা সিঙ্গুলার আছে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার। তো শি যেহেতু সিঙ্গুলার, তো শি এর সাথে আমাদের কি হবে? ওয়াজ, হি ওয়াজ। তারপর আমরা কি বলতেছিলাম? সে পড়তেছিল, তো শি ওয়াজ কি? রিড, রিড মানে পড়া। সো রিড আর রিডের সাথে একটা আইএনজি, শি ওয়াজ রিডিং। ওকে, এখন আমরা যদি বলি একটি বই পড়তেছিল, তাহলে এ বুক, এটা একটা অবজেক্ট। একটি বই পড়তেছিল, এ বুক। ওকে, শি ওয়াজ রিডিং এ বুক। এরকম ভাবেই তাহলে আমরা দেখলাম যে স্ট্রাকচারটা যদি আমি জানি তাহলে আমি খুব সহজেই কি করতে পারতেছি? পাস্ট কন্টিনিউয়াস এর সেন্টেন্স তৈরি করতে পারতেছি। ওকে, তো এবার আমরা নেক্সটে চলে যাই, পাস্ট পারফেক্ট। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি পাস্ট কন্টিনিউয়াসটা। জাস্ট তোমাদের স্ট্রাকচার মনে রাখতে হবে, তাহলেই না। ওকে, এবার আমরা দেখি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টটা কি, এটা কখন আমরা ইউজ করি? পাস্ট পারফেক্ট হচ্ছে, ধরো অতীতে দুইটা কাজ হচ্ছে, অতীতে দুইটা কাজ হচ্ছে, তার মধ্যে যেই কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট মানে প্রথমে যেটা আমরা বলবো। তো আমি কি বললাম? অতীতে যদি দুইটা কাজ হয় একসাথে, যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হবে সেটা হবে কি? পাস্ট ইনডিফিনিট। যেমন আমি যদি বলি যে আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি চলে গেল, তুমি কি বললাম? স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি চলে গেল। তো আমি পৌঁছালাম, এটা একটা সেন্টেন্স, আর ট্রেন চলে গেল এটা আরেকটা কাজ, তো দুইটা কাজ একসাথে হচ্ছে।
তো একটা কিন্তু আগে হইছে আর একটা পরে, ট্রেনটা আগে চলে গেছে আর আমি পৌঁছাইছি পরে। এখানে দুইটা সেন্টেন্স মানে দুইটা কাজ হইছে, একটা হবে পাস্ট পারফেক্ট আর আরেকটা হবে পাস্ট ইনডিফিনিট। ওকে, আমরা এক্সাম্পল দেখবো, স্ট্রাকচার দেখবো, তাহলে আমরা আরেকটু ইজি হবে আমাদের জন্য। স্ট্রাকচারটা আমরা দেখি, প্রথমে পাস্ট পারফেক্টের জন্য সাবজেক্ট অ্যান্ড দেন পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব অনলি ওয়ান, হ্যাড, একটাই অক্সিলারি ভার্ব। সো আমাদের আর হ্যাসেল হবে না যে সিঙ্গুলারে কি, প্লুরালে কি, থার্ড পার্সনে কি, এগুলোর কোনো আমাদের চিন্তা নাই। যেটাই সাবজেক্ট থাকুক অক্সিলারি ভার্ব হ্যাড। অলরাইট, এবার ভার্ব। পারফেক্টের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, যেটাকে আমরা কি বলি V3। ভার্বের 3 নাম্বার ফর্মটা হবে পারফেক্টের ক্ষেত্রে। যে কোনো পারফেক্ট, আমরা প্রেজেন্ট পারফেক্টেও দেখে আসছি, প্রেজেন্ট পারফেক্টেও কিন্তু ভার্বের 3 নাম্বার ফর্মটা ইউজ হয়েছে। পাস্ট পারফেক্টেও সেম টাইপ, ভার্বের 3 নাম্বার ফর্মটা ইউজ হবে। পারফেক্ট মানেই 3 নাম্বার ফর্মটা ইউজ হবে ভার্বে। ওকে, অ্যান্ড দেন অবজেক্ট বা এক্সটেনশন যেটা থাকে সেটা। এই হচ্ছে কি পারফেক্টের স্ট্রাকচার। এবার আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন একটা খুব সহজ এক্সাম্পল, সেটা হচ্ছে ডাক্তার আসার আগে রোগীটি মরে গেল। তো কি বললাম আমি, ডাক্তার আসার আগে রোগীটি মরে গেল। এখানে দুইটা কাজ আছে, একটা হচ্ছে ডাক্তার আসতে আর একটা হচ্ছে রোগীটি মরে গেছে। তো এইখানে কোন কাজটা আগে হইছে, রোগীটি আগে মারা গেছে। অলরাইট, রোগী আগে মারা গেছে আর ডাক্তার পরে আসছে। তো রোগী যেহেতু আগে মারা গেছে, ওই পার্টটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর ডাক্তার পরে আসছে ওই পার্টটা হবে পাস্ট ইনডিফিনিট। তো আমরা এবার দেখি যে এটা আমরা কিভাবে স্ট্রাকচার অনুযায়ী সাজাতে পারি। আমরা কি বললাম, ডাক্তার আসার আগে রোগীটি মরে গেল, রোগী যেহেতু আগে মারা গেছে ওই পার্টটা আমরা আগে লিখি। তো রোগী, রোগী ইংলিশ কি, দ্য পেশেন্ট। দ্য পেশেন্ট, রোগীটি মরে গেছে, এটা কিন্তু আমাদের পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। তো দ্য পেশেন্ট সাবজেক্ট লিখলাম, এবার অক্সিলারি ভার্বটা দিব হ্যাড। ওকে, তো দ্য পেশেন্ট হ্যাড কি, পেশেন্টটি মরে গেছে, মরা ইংলিশ কি, ডাই। ডাই হচ্ছে V1 ফর্ম, বাট আমাদের ভার্বের V3 ফর্মটা লাগবে। সো ডাই এর V3 হচ্ছে ডাইট, ডাই এর V3 কি, ডাইড। সো এটা হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মরে গেছে ডাক্তার আসার পূর্বে। পূর্বে ইংলিশ কি, বিফোর। তো আমরা এখন একটা বিফোর ইউজ করব, বিফোর। তো এবার আমরা লিখবো কি, ডাক্তার আসার আগে, আগে কথাটা তো বিফোর লিখেই বুঝতে, এবার লিখবো ডাক্তার আসছিল। তো এই পরের পার্টটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। আমি আগেই বলছি যে পরের পার্টটা হবে, যে কাজটা পরে হইছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট ফর্মে। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি ছিল, সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট ফর্ম, কোনো অক্সিলারি ছিল না, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তো ওই অনুযায়ী আমরা লিখি, তাহলে সাবজেক্টটা কি, ডক্টর, বিফোর দা ডক্টর। এখানে সাবজেক্ট হচ্ছে কি, ডক্টর। দ্য ডক্টর আসছিল, আসা ইংলিশ কি, কাম, বাট আমাদেরকে ইউজ করতে হবে কি, পাস্ট ফর্ম V2 ফর্ম। কামের V2 কি, কেম, কামের V2 কি, কেম। তো কি হবে, দ্য ডক্টর কেম। কোনো অক্সিলারি ভার্ব ইউজ হবে না, সাবজেক্টের পরে ডাইরেক্ট V2 ফর্ম। এটা আমাদের ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী হইছে পাস্ট ইনডিফিনিট। ওকে, তো আমরা কি দেখলাম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তো আমরা এই ধরনের সেন্টেন্সে প্রথমে আগে যে কাজটা হবে সেটাই হবে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী, আর যে কাজটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী। সবাই বুঝতে পারছো, আমরা ক্লিয়ার? আচ্ছা, এই সেন্টেন্সটা যদি আমরা এখন উল্টিয়ে লিখি, যেমন ডাক্তার আসার পরে, পরে রোগীটি মারা গেল। এখন কিন্তু কথাটা উল্টে গেল, এখন কিন্তু ডাক্তার আগে আসছিল আর রোগী পরে মারা গেছে। তাহলে এখন ডাক্তার আগে আসছে, এই কাজটা আগে হয়েছে, এখন ওইটা হবে পাস্ট পারফেক্ট। আর রোগীটি মরে গেছে পরে, তাই রোগী যে মারা গেছে ওইটা হবে পাস্ট ইনডিফিনিট। অলরাইট, সো এটা আবার আমরা এখন দেখি কিভাবে লিখবো। এখানে আমরা কি বললাম, ডাক্তার আগে আসছিল, ডাক্তার আসার পরে রোগী মারা গেছে, তো ডাক্তারের পার্টটা আমাদের আগে দিতে হবে। তো আমরা কি লিখবো, দা ডক্টর। এখন ডাক্তার যেহেতু আগে আসছে, এটা কি হবে, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী হবে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারের সাবজেক্ট তারপর একটা হ্যাড। তো আমাদের ওইখানে কি দিতে হবে, দ্য ডক্টর হ্যাড।
এবার ভার্বের পাস্ট পার্টিসিপল V3 ভার্বটা হচ্ছে কি আসছিল কাম। কামের V3 কি? কামের V3 কাম। কামের V3 কি? কাম। কাম, কেম, কাম। অলরাইট? V1 কাম, V2 কেম, V3 কাম। তো কামের V3 ফর্মও কিন্তু কাম। তো আমরা কি লিখবো? দ্য ডক্টর হ্যাড কাম। ডক্টর এসেছিল আফটার, মানে পরে রোগীটি মারা গেছে। এখন আর আমরা বিফোর লিখবো না, এখন আমরা কি লিখবো? আফটার, পরে। পরে রোগীটি মারা গেছে। এখন এই রোগীর পার্টটা লিখবো। তো রোগীর পার্টটা কিন্তু পরে হয়েছে, যার কারণে এটা এখন আর পারফেক্ট হবে না, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট ফর্ম। ইনডিফিনিট ফর্মে কি ছিল? প্রথমে আমরা দিব সাবজেক্ট, তারপরে কিন্তু আর অক্সিলারি নাই, ডাইরেক্ট V2 ফর্ম। তো V2 ফর্মটা কি হবে? দ্য পেশেন্ট ডাইড। ডাইয়ের V2 ও ডাইড, ডাইয়ের V3 ও ডাইড। তো দ্য পেশেন্ট ডাইড। এখন কিন্তু আর দ্য পেশেন্ট হ্যাড ডাইড লিখি না আমরা আগেরটার মতো। তো এই দুইটা সেন্টেন্স যদি তুমি বুঝতে পারো, তোমার আর পাস্ট পারফেক্ট কেউ মানে বোঝানো ঠেকাতে পারবে না, যদি এই দুইটাকে তুমি আইডেন্টিফাই করতে পারো যে কোনটার মধ্যে কি হয়েছে। এই দুটা সেন্টেন্সকে মনোযোগ দিয়ে দেখো আর আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবা হোয়াট ইজ পাস্ট পারফেক্ট টেন্স। ওকে? তো আমাদের কি সবসময় মনে রাখতে হবে যে কাজটা আগে হবে সেটাই পাস্ট পারফেক্ট হবে, আর যে কাজটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। অলরাইট? তাহলে আমরা সবাই বুঝতে পারছি পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, সো আমরা এখন নেক্সটে মুভ করি। দ্য লাস্ট ওয়ান, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, লাস্ট ওয়ান, দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মতন। তোমরা যারা প্রেজেন্টের পার্টটা দেখে আসছো তাদের জন্য খুব ইজি হবে এটা বুঝতে, যে অতীতকালে যদি কোনো একটা কাজ একটা লম্বা সময় ধরে চলতে থাকে, অতীতে কোনো একটি কাজ যদি একটা লম্বা সময়, একটা দীর্ঘ সময় নিয়ে হয়, যেমন সে 2 ঘন্টা ধরে পড়তেছিল। ওই কি বললাম? সে 2 ঘন্টা ধরে পড়তেছিল। পড়তেছিল মানে কি? সে অতীতে পড়তেছিল, তার মানে এটা পাস্ট। আর 2 ঘন্টা ধরে পড়তেছিল, তার মানে সে একটা লম্বা সময় নিয়ে পড়তেছিল, একটা সময়ের কথা উল্লেখ আছে, যার কারণে এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। সেম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মতোই, জাস্ট ওইটা প্রেজেন্টে হচ্ছিল আর এটা পাস্টে হচ্ছে, অতীতে হচ্ছে। ওকে, তো এবার আমরা এটার স্ট্রাকচারটা দেখি। প্রথমে সাবজেক্ট, তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড বিন। এখানেও একটাই অক্সিলারি ভার্ব, জাস্ট হ্যাড বিন। এন্ড দেন ভার্ব, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই হবে কন্টিনিউয়াস। যখনই তোমরা কন্টিনিউয়াস দেখবা, ভার্বের কি প্রেজেন্ট ফর্ম আর সাথে একটা আইএনজি মাস্ট। এটা মাথায় রাখবা, কন্টিনিউয়াস মানেই ভার্বের V1 আর সাথে একটা আইএনজি। ওকে, তাহলে আমরা কি লিখলাম? শি, সরি সাবজেক্ট, দেন হ্যাড বিন অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে আইএনজি। এরপরে একটা জিনিস নতুন, সেটা অ্যাড করতে হবে সিন্স অথবা ফর, অ্যান্ড দেন অবজেক্ট, অবজেক্ট বা এক্সটেনশন। ওকে, সো এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মতোই। তোমরা যারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা দেখে আসতো তাদের কাছে খুব ইজি মনে হবে, জাস্ট তফাৎটা এখানে অক্সিলারি ভার্বটা হ্যাড বিন। ওকে, তো সাবজেক্ট দেন হ্যাড বিন অক্সিলারি ভার্ব একটাই, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এন্ড দেন হচ্ছে সিন্স অথবা ফর। সিন্স এন্ড ফর এর ব্যবহারটা আমরা এখন এক্সাম্পলেই দেখব। যেমন আমি কি বললাম একটু আগে, একটা সেন্টেন্স, সে 2 ঘন্টা ধরে পড়তেছিল। তো আমরা এটাকে এবার আমরা স্ট্রাকচার অনুযায়ী সাজাই। তো আমরা কি লিখবো? হি, সে, তারপর একটা অক্সিলারি ভার্ব কি? হ্যাড বিন। সো হ্যাড বিনই হবে, যে সাবজেক্টই থাকুক না কেন অক্সিলারি ভার্ব হ্যাড বিন। হি হ্যাড বিন পড়তেছিল, ইংলিশ কি? রিড। আর আমাদের রিডের সাথে একটা আইএনজি যুক্ত করতে হবে, রিডিং। হি হ্যাড বিন রিডিং। তো এরপরে হচ্ছে সিন্স অথবা ফর দেন অবজেক্ট। তো এখানে আমরা কি বলছি? 2 ঘন্টা ধরে পড়তেছিল, তার মানে কি 2 আওয়ার্স। 2 আওয়ার্স। এখন এই 2 আওয়ার্স এর আগে আমরা সিন্স অথবা ফর এর যে কোনো একটা ইউজ করতে হবে। কোনটা ইউজ করব? আমি প্রেজেন্টের ভিডিওতে বলছি, এখানেও একটু বলে রাখতেছি
যেই সময়গুলো আমরা গণনা করতে পারবো তাদের আগে হবে ফর, আর যেই সময়গুলো আমরা গণনা করতে পারবো না তাদের আগে হবে সিন্স। আচ্ছা, কোনটা আমরা গণনা করতে পারবো? যেমন 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 মাস, 3 মাস, 2 বছর, যেটা আমরা গুনতে পারতেছি তাদের আগে দিব ফর। আর যেগুলো গুনতে পারি না, যেমন কি সকাল থেকে, বিকাল থেকে, কালকে থেকে, ওকে, এই কথাগুলো কিন্তু গোনা যাচ্ছে না, তাদের আগে হবে সি। তো এটা যেহেতু গুনতে পারতেছি 2 আওয়ার্স, তাহলে 2 আওয়ার্স এর আগে কি হবে? ফর। তো আমার সেন্টেন্সটা কি হলো? হি হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। হে 2 ঘন্টা ধরে পড়তেছিল। অলরাইট? তো আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখি, যেমন গতকাল সকাল থেকে বৃষ্টি পড়তেছিল। কি বললাম আমি? গতকাল সকাল থেকে বৃষ্টি পড়তেছিল। তো এইটাকে আমরা এবার স্ট্রাকচার অনুযায়ী সাজাই। বৃষ্টি যেহেতু একটা বস্তু, তো এটার সাবজেক্ট হচ্ছে ইট। আমি এর আগের ভিডিওতেও বলেছি ইট। সো ইট একটা সাবজেক্ট দিলাম, দেন অক্সিলারি ভার্ব কি হবে? হ্যাড বিন। ইট হ্যাড বিন, বৃষ্টি পড়তেছিল, বৃষ্টি মানে কি? রেইন। সো সাবজেক্ট ভার্ব হচ্ছে আমাদের রেইন, তার সাথে একটা আইএনজি, রেইন। ইট হ্যাড বিন রেইনিং। এবার আমি কি বললাম? গতকাল সকাল থেকে, তার মানে গতকাল সকাল মানে কি? ইয়েস্টারডে মর্নিং। সো আমার এখানে কি লিখবো আমি? ইয়েস্টারডে মর্নিং। এখন ইয়েস্টারডে মর্নিং এর আগে আমি কি বসাবো? সিন্স নাকি ফর? ইয়েস্টারডে মর্নিং গতকাল সকাল, গতকাল সকাল থেকে, এটা কিন্তু গণনা করা যাচ্ছে না 1 2 3 আকারে। তো এটা যেহেতু গোনা যাচ্ছে না, তাহলে এর আগে আমাদের কি নিতে হবে? কি? সিন্স। সিন্স ইয়েস্টারডে মর্নিং। ওকে, ক্লিয়ার সবাই? তাহলে আমরা কি দেখলাম? পুরো সেন্টেন্সটা আমার দাঁড়ালো ইট হ্যাড বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে মর্নিং। ইজি না বিষয়টা? জাস্ট স্ট্রাকচারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তুমি যদি প্রেজেন্টের পরে এই পাস্টের ভিডিওটা দেখো, তাহলে তোমাদের মিলাতে সুবিধা হবে যে আসলে তফাৎটা কোথায়, পার্থক্যটা কোথায়। তো ওকে, আমরা দেখলাম কিভাবে খুব সহজেই স্ট্রাকচারটা যদি জানি, আমরা হাজার হাজার সেন্টেন্স এভাবে তৈরি করতে পারবো। নিজে থেকেই আমরা একটা সেন্টেন্স বানাতে পারবো। আশা করি পুরো 5 টেন্সের বিষয়টি আমি তোমাদেরকে খুব সহজেই বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।